সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আহম মোস্তফা কামাল ওরফে লোটাস কামালের দুর্নীতি ও পরিবারতান্ত্রিক রাজনীতি নিয়ে মুখ খুলতে শুরু করেছে কুমিল্লা ১০ সংসদীয় আসনের জনগণ। আদম ব্যবসায়ী ও শেয়ারবাজার লুটতরাজকারী এই এমপি ও তার পরিবারের হাতে জিম্মি হয়ে অনেকেই হয়েছে সর্বশান্ত। এলাকায় লাগেনি উন্নয়নের ছোঁয়া। এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে এলাকার সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। আইনজীবী সমাজের প্রতিনিধি জানায়, লোটাস কামাল বিনা ভোটে সংসদ সদস্য হয়েছে, তার দুর্নীতির কথা এখন সকলের মুখে মুখে। কুমিল্লা থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন। কুমিল্লা ১০ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য আহম মোস্তফা কামাল। তিনি দায়িত্ব পালন করেছেন পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ের। একই সাথে ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি। জেলার ৩টি উপজেলা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট মিলে তার নির্বাচনী এলাকা। আপন ভাই গোলাম সারওয়ার ছিলেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান। অপর এক ভাই আব্দুল হামিদ ছিলেন লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এছাড়াও তার পরিবারের আরও অনেক সদস্য ছিলেন দলের গুরুত্বপূর্ণ পদে। নিয়ন্ত্রণ করতেন বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান। এলাকার সাধারণ মানুষ জানায়, লোটাস কামালের আমলে এলাকার কোনো উন্নয়ন তো হয়নি, উল্টো কুমিল্লা নোয়াখালী সড়কের উন্নয়ন কাজ রয়ে গেছে অসমাপ্ত। নির্বাচনের সময় এলাকায় আসতেন তিনি, তার গুন্ডা বাহিনী নিয়ন্ত্রণ করত নির্বাচন। এছাড়াও এই আসনের সকল নির্বাচনই হতো তার আঙুলের ইশারায়। এলাকাবাসী দাবি করেন, এই অপকর্ম সামনে এনে তাকে বিচারের আওতায় আনা হোক। লোটাস কামাল পরিবার পুরা এই ১০ আসনে পরিবারতন্ত্র চালু করেছিল। ওনার ছোট ভাই এই উপজেলা চেয়ারম্যান, পাশাপাশি সদর দক্ষিণ উপজেলার সভাপতি। ওনার ভাতিজা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক। ওনার বড় ভাই লালমাই উপজেলার আওয়ামী লীগের আহ্বায়ক। সে লোটাস কামাল অরবিটালস, লোটাস কামাল টাবলস এগুলা দিয়া কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এটা এলাকার অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানায়, লোটাস কামাল বিনা ভোটে নির্বাচনে জয়লাভ করে। বিভিন্ন মামলা হামলা করে অন্যান্য প্রার্থীদের এলাকায় আসতে দিতেন না। জেলার বিশিষ্ট এই আইনজীবী জানায়, কোনো এক অদৃশ্য শক্তির কারণে লোটাস কামালের কোনো অপরাধ ক্ষমতাশীলদের নজরে আসতো না। তিনি তার মতো করে দুর্নীতি করে গেছেন, তাকে আইনের আওতায় এনে বিচার করা হবে, এমনটাই প্রত্যাশা সকলের। চৌর্যবৃত্তি করেছেন তিনি, যে লুটপাট করেছেন তিনি, যে চাঁদাবাজি করেছেন তিনি, যে অর্থ পাচার করেছেন, তার প্রমাণ হচ্ছে তার কর্মকাণ্ডই তার প্রমাণ বহন করে। তার ভিতরে যদি সততা থাকতো, তার ভিতরে যদি ট্রায়াল ফেস করার সদিচ্ছা থাকতো, তাহলে তিনি চোরের মতো পালিয়ে গিয়ে ভিন্ন দেশে নাগরিকত্ব গ্রহণ করতেন না। ছাত্র আন্দোলনের পরাজিত সরকারের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন লোটাস কামাল। শেখ হাসিনা পালানোর পরপরই সপরিবারে দেশ ছাড়েন এই সংসদ সদস্য। দেশে ফিরিয়ে এনে তার বিচার করা হবে, এমনটা প্রত্যাশা সাধারণ মানুষের। এসএটিভি নিউজ ডেস্ক।